নমস্কার, ভালো লাগবে আবারও এসে গেছি শ্রী শ্রী মা শারদামণি, আর অনেক বেশি জীবন শেয়ার দর্শন করবেন। মা সে সময় দক্ষিণেশ্বরে শীতে ঠাকুরনের মতো থাকতেন। পরনে কস্তা পেড়ে শাড়ি, সিঁথিতে সিঁদুর, কালো ভরাট মাথার চুল প্রায় পা পর্যন্ত ঠেকে গেছিল, গলায় সোনার কণ্ঠি হার, নাকে মস্ত বড় নথ, কানে মাকড়ি, হাতে চুড়ি, যে চুড়ি মথুরবাবু ঠাকুরকে মধুর ভাব সাধনের সময় গড়িয়ে দিয়েছিলেন, তাকে দর্শন করে তার কাছে যেতে বড় আনন্দ হতো। প্রথম দিকে যখন ভক্ত সমাগম হতো তেমনি বৃদ্ধি পায়নি। তখন মাঝে মধ্যে মেছানিরা মায়ের সঙ্গে এসে গল্প করতো। নহবতের বারান্দায় বসে মাছের ঝুপড়ি রেখে দৈনন্দিন জীবনের সুখ দুঃখের কথা বলতো। কখনো কখনো সাধিকা ভৈরবীরাও এসে কালীবাড়িতে এসে অবস্থান করতেন। তাদের সঙ্গে আসা ভিক্ষা দ্রব্য মা নিজের হাতে রান্না করে দিতেন। ধীরে ধীরে ভক্ত সংখ্যা বাড়তে লাগলো। শ্রীমার কাজ অত্যন্ত বেড়ে গেল। সারাদিন আর ফুসরত মিলত না। কত পান সাজতে হতো, তার মধ্যে একটু হয়তো অবসর সময় পাওয়া গেল। হঠাৎ ঠাকুরের কাছ থেকে অর্ডার এলো, আদেশ চলে এলো ভক্তদের জন্য লুচি আর মিষ্টির ব্যবস্থা করতে হবে। ঠাকুর অবশ্য তাকে মাকে সাহায্য করার জন্য কয়েকজনকে পাঠিয়ে দিতেন। তো সারাদিন অনেক পরিশ্রম করার পর শ্রীমা কখনো বিষণ্ণ চিত্ত সময় কাটায়নি। তিনি ছিলেন সাক্ষাৎ আনন্দময়ী, মূর্তিমতী পবিত্রতার প্রতীক। ঠাকুরের দিব্য সঙ্গ তার মুখের হাসি কখনো মিলিয়ে যায়নি। ভক্তের সমাগম তিনি অত্যন্ত আনন্দিত হতেন। ঠাকুর যখন নাচের ঘরে মত্ত হয়ে থাকতেন, কণ্ঠ থেকে নিঃসৃত হতো সুমধুর সঙ্গীত। ভাব সমাধিতে আচ্ছন্ন হতেন। নহবতের বারান্দায় একটি দোরমার বেড়া ছিল। মা সেখানে দাঁড়িয়ে ঠাকুরের সেই প্রেমচিত্র দর্শন করার জন্য ব্যাকুল হয়ে থাকতেন। তার কেবলই মনে হতো, আহা, আমি যদি ঠাকুরের পাশে গিয়ে দাঁড়াতে পারতাম তাহলে জীবন সার্থক হতো। ঠাকুরের সাধন সঙ্গিনী হতে পারছি না, এটা মায়ের খুব দুঃখ ছিল। ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন।